আপনার কি কখনো মনে হচ্ছে প্রায় সব আরব দেশের পতাকা দেখতে এত মিল কেন? প্রায় প্রতিটি পতাকাতে দেখা যায় একই ৪টি রং, কালো, সাদা, সবুজ এবং লাল। কিন্তু এই রংগুলোর মানে কি? আর কেন এবং কিভাবে এই রংগুলোকে একত্রিত করা হয়েছিল? আজকের ভিডিওতে আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা দেখব কিভাবে কুয়েত, ইরাক, জর্ডান, সিরিয়া, মিশর এমনকি ফিলিস্তিন সহ আর অনেক দেশের পতাকায় এক অদ্ভুত মিল রয়েছে এই নির্দিষ্ট ৪টি রঙের। এখন প্রথমে আসি এই রংগুলোর মানে নিয়ে। এগুলো শুধু সাধারণ রং নয়, এগুলো আরব ও ইসলামী ইতিহাসের গৌরবময় অধ্যায়ের প্রতীক। আর প্রতিটি রঙই কোনো না কোনো আরব ইসলামী সাম্রাজ্য ও আরব ইসলামী ইতিহাসের স্মৃতি বহন করে এবং প্রায় সবগুলো রঙই কোনো না কোনো সময় অতীতে এক্সিস্ট করত। এখানে বলে না ভালো যে ইসলামে কোনো সিম্বলিজম বা নির্দিষ্ট কোনো প্রতীক বা চিহ্ন বলতে কিছু নাই এবং আমরা শুধুই এক আল্লাহর ইবাদত করি। কালো প্রতিনিধিত্ব করে রাশেদুল খিলাফত এবং আব্বাসীয় সাম্রাজ্যের। রাশেদুল খিলাফত বা খোলাফায়ে রাশেদুন ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম উত্তরাধিকারী খিলাফত। আমাদের সবার প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর পরবর্তী সময়ে এই খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল, যা পরপর ৪ জন মহান খলিফার মাধ্যমে পরিচালিত হয়েছিল। তারপর আব্বাসীয় সাম্রাজ্য, যা খুব ভালো একটা সময় যাবত ইসলামী বিশ্ব শাসন করেছিল এবং যে সময়কালটিকে আরব এবং ইসলামী সংস্কৃতির একটি স্বর্ণযুগ হিসেবে স্মরণ করা হয়। সাদা উমাইয়া খিলাফতের প্রতিনিধিত্ব করেন এবং এই উমাইয়া খিলাফত ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার পর ইসলামের দ্বিতীয় খিলাফত সাম্রাজ্য। ইসলামের প্রসার ও সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আর তাদেরই বিজয়ের প্রতীক হিসেবে সাদা পতাকা ব্যবহৃত হতো। সবুজ হচ্ছে ইসলাম ধর্মের সাথে খুব গভীরভাবে যুক্ত একটি রং। লাল হচ্ছে হাশেমীয় গোত্রের প্রতীক বা তাদের বংশের প্রতীক, যা তাদের শক্তি, সাহস এবং লড়াইয়ের প্রতিনিধিত্ব করে। এবং এই ৪টি রঙের তাৎপর্য আরো স্পষ্ট হয়ে ওঠে ১৪শ শতকের আরবি কবি সাফি আল দিন আল হিলির কবিতা। তিনি যেখানে লেখেন, সাদা আমাদের কর্মের প্রতীক, কালো আমাদের যুদ্ধের, সবুজ আমাদের মাঠের, আর লাল আমাদের তলোয়ারের প্রতীক। আরব রঙের উদ্ভব এবং ব্রিটিশদের ষড়যন্ত্র। তাহলে এখন প্রশ্ন, এই ৪টি রং কালো, সাদা, সবুজ এবং লাল, এই ৪টি রং কিভাবে একত্রিত হলো? ইতিহাস বলে এই রংগুলো প্রথমে একসাথে আসে প্রথম বিশ্বযুদ্ধের সময়, যখন কিছু আরব গোত্র ব্রিটিশদের সাথে মিলে বিদ্রোহ শুরু করেছিল শেষ মুসলিম খিলাফত ওসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে। আর এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন শরীফ হুসাইন, যিনি ছিলেন তৎকালীন ওসমানী সাম্রাজ্যের অধীনে মক্কার গভর্নর। আর ব্রিটিশদের প্ররোচনায় তিনি ওসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। Lieutenant Lawrence, sir, is not your military advisor. But I would like to hear his opinion. আর এই বিদ্রোহকে সফল করতে ব্রিটিশরা আরব নেতাদের একটি মিথ্যা আরব খিলাফা রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছিল একটি স্বাধীন আরব খিলাফা রাষ্ট্রের, যেখানে সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, সৌদি আরব, কুয়েত, ইরাকের মতো অঞ্চলগুলো অন্তর্ভুক্ত থাকবে, আর যার শাসক শুধুই হবেন শরীফ হুসাইন। তবে ব্রিটিশদের দেওয়া এই প্রতিশ্রুতির পিছনে ছিল গভীর ষড়যন্ত্র এবং ব্রিটিশদের উদ্দেশ্য ছিল মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব ও ঐক্যে ভাঙন ধরানো। আর এই বিদ্রোহকে প্রণোদিত ও উৎসাহিত করতে এই হিজাজের পতাকা তৈরি করা হয় এবং যার নকশায় ছিল কালো, সাদা, সবুজ এবং লাল রঙের সংমিশ্রণ। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এই পতাকার ডিজাইনার ছিলেন একজন ব্রিটিশ কূটনীতিক, যার নাম ছিল মার্ক সাইকাস। অত্যন্ত চাতুর্যের সাথে এই ৪টি রঙকে একত্রিত করে তিনি তৈরি করেন এমন একটি প্রতীক, এমন একটি পতাকা, যা আরব মুসলিম এবং তুর্কি মুসলিমদের ঐক্যে বিভক্তি করার জন্য ব্যবহৃত হয়েছিল। যদিও ব্রিটিশরা এই বিদ্রোহে আরবদের অংশগ্রহণ বাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাস্তবে অধিকাংশ আরবরা উসমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করতে রাজি হননি। আসলে অধিকাংশ আরবরা উসমানী খেলাফতের প্রতি অনুগত ছিল এবং বিশ্বস্ত ছিল, আর মুসলিম বিশ্বের এই ঐক্য ধরে রাখতে চেয়েছিল। তবে কিছু আরব নেতা ব্রিটিশদের মিথ্যা প্রতিশ্রুতি ও ক্ষমতার লোভে বিভ্রান্ত হয়ে সেই বিদ্রোহে জড়িয়ে পড়েন। There is no gold in Aqaba. No gold. Did Auda come to Aqaba for gold? For my pleasure, as you said. But gold is honorable. He said there was gold here. He lied. এই ঘটনার ফলে মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে যায়। আরবদের ঐক্যের বদলে ব্রিটিশরা সেখানে দ্বন্দ্বের ও বিভক্তির বীজ ঢেলে দেয়, যা আজও মুসলিম বিশ্বকে ক্ষতবিক্ষত করে রেখেছে। এই ব্রিটিশ এবং ফ্রান্সের সম্মিলিত ষড়যন্ত্রের পেছনের কাহিনী তুলে ধরতে পারবো আলাদা একটা ভিডিওতে ইনশাআল্লাহ। উসমানী সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশরা অত্যন্ত সুচতুরভাবে মুসলিম বিশ্বকে বিভক্তি করার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত করেন এবং মধ্যপ্রাচ্যের বিশাল মুসলিম ভূখণ্ডকে ছোট ছোট রাষ্ট্রে ভাগ করে দেওয়া হয়। আর প্রতিটি রাষ্ট্রের শাসক নিজেদের ক্ষমতা ধরে রাখার সংগ্রামে ব্যস্ত হয়ে পড়ে, যার ফল আমরা আজও দেখতে পাই। এতে মুসলিম বিশ্বের বিভেদ, দুর্বলতা এবং পারস্পরিক অবিশ্বাসের বীজ রোপিত হয়। ফলাফল আজ আমাদের চোখের সামনে। সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত জাতি আজ মুসলিম জাতি। সারা বিশ্বে আমরা বারবার অত্যাচারিত হচ্ছি। So many times when I went after a bombing that just happened, I literally felt like I was standing over a mass grave. But not just
a grave of people who are dead, but people who are alive and they're stuck there. You may be strong enough on your own to defend yourself, but as long as America exists, you will never ever have to. We will always be there by your side. অথচ আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আমাদের ধর্মগ্রন্থ এক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। এই ঐক্যের শক্তিকে আমরা প্রায় ভুলতে বসেছি। এখন প্যালেস্তাইন ইস্যু নিয়ে কিছু কথা। একটা বিষয় আমি খুব ভাবছি এবং গভীরভাবে লক্ষ্য করছি। প্যালেস্তাইনের উপর যে গণহত্যা চালানো হচ্ছে তার প্রতি তীব্র প্রতিবাদ সভা, সমাবেশ ও প্রতিবাদী মিছিল দেখেছি পশ্চিমা বিশ্বে। এবং সবথেকে আরো অবাক করার বিষয় হচ্ছে সাধারণ পশ্চিমারা পর্যন্ত মুসলিমদের সাথে মিলে এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করছেন। মানে তাদের মাঝে যতটুকু মনুষ্যত্ব আমি দেখি ততটা মুসলিম বিশ্বের অনেক নেতার মাঝে আমি দেখি না। হ্যাঁ, এটা সত্য যে বেশিরভাগ পশ্চিমা নেতারাই এর জন্য সরাসরি দায়ী, ঠিক যতটা দায়ী ওইসব মুসলিম নবী নেতারা যারা প্যালেস্তাইনকে বিক্রি করে দিয়েছিল। আর সবচেয়ে কষ্টের এবং দুঃখের বিষয় হচ্ছে আমি অনেকদিন যাবত মধ্যপ্রাচ্যে আছি এবং কখনো কোথাও ফিলিস্তিনের সমর্থনে বড় ধরনের কোনো প্রতিবাদী মিছিল আমি দেখিনি। যদিও আমাদের নিরীহ প্যালেস্তাইনি ভাই বোনরা প্রতিনিয়ত প্রতিদিন আরব আরব বলে চিল্লাচ্ছে, কিন্তু কোথায় আরবরা? يا دول يا أهل العرب يا عرب يا كل الدول النامي يا الخلايا النامي اصحوا على حالكم। ইতিহাস আমাদের শিখিয়েছে বিভক্তিতে দুর্বলতা আর ঐক্যের শক্তি। তাই আজ আমাদের সেই ঐক্য ফিরিয়ে আনা প্রয়োজন যাতে মুসলিম বিশ্ব একক শক্তি হয়ে দাঁড়াতে পারে। আমরা যদি জাতীয়তা, ভাষা, বর্ণ এবং সামান্য পার্থক্যের ঊর্ধ্বে উঠে একটি মুসলিম উম্মাহ হিসেবে এক হতে পারি, তবে আমরা আবার আমাদের হারানো শক্তি এবং সম্মান পুনরুদ্ধার করতে পারবো। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমরা সত্য এবং হকের পথে আছি এবং আমরা শুধুই একমাত্র এক আল্লাহর সামনে মাথা নত করি। এখন সময় এসেছে কালমের পতাকার নিচে আবার এক হয়ে দাঁড়ানো, আমাদের সেই হারানো গৌরব ফিরিয়ে আনা। আমাদের উন্নত হতে হবে ইমানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, শক্তিশালী অর্থনীতিতে ও আধুনিক সমরাস্ত্রে। আসলে আমরা সবাই ঐক্যের প্রতীক সেই পূর্ণ শক্তিশালী বন্ধন ফিরিয়ে আনি, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এক সাহসী, সম্মানিত ও শক্তিশালী মুসলিম বিশ্ব পায়। আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।